মাহফিলের প্রতি এদেশের মানুষের মহব্বত কম না বেশি? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে চাই, আপনি একটু কম্পেয়ার করে দেখেন পৃথিবীর অন্যান্য দেশের সাথে এই দেশের মানুষের ইবাদতের সৌন্দর্য এইখানে। এদেশের মানুষ আবেগী, আবেগপ্রবণ, কিন্তু ইসলামের জন্য মহব্বত অন্যান্য দেশের মানুষের চাইতে কম না বেশি? জোরে শুনতে চাই, কম না বেশি? আমার নবীকে নিয়ে যখন গালি দেওয়া হয়, সবচাইতে বড় মিছিলটা সোনার বাংলাদেশের মধ্যেই সংগঠিত হয়, ঠিক না বেঠিক? এবং আলহামদুলিল্লাহ যেই স্লোগানগুলো আমরা বাংলাদেশে দেই, মাশাআল্লাহ, আমার এক ভাই, উনিও মুরব্বী কিন্তু দাঁড়াইছেন স্লোগান দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। এই এলাকার নাম জানি কি, কি নাম? ওরে আল্লাহ, পচারপাড়া এই এলাকা না, আলহামদুলিল্লাহ এই এলাকায় সব ভালো মানুষ দিয়ে ভরা। এই যে একজন মুরব্বী স্লোগান দিতে দাঁড়িয়েছে, এই স্লোগান এমন স্লোগান, চিন্তা করেন আমার নেতা তোমার নেতা কে? পৃথিবীর অন্যান্য বহু দেশ আমি ঘুরেছি, অনেক দেশের আন্দোলন দেখেছি, কিন্তু কোন দেশের আন্দোলনে এইরকম স্পিরিটওয়ালা স্লোগান পাই নাই। এজন্যই মুসলমানরা পিছায় আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা মিঠাপুকুরের স্লোগান, এখন এটা সারা বাংলাদেশের স্লোগান। আগামীর পৃথিবী নেতৃত্ব মুসলমানের হাতে আসবে, এটা মুসলমানদের জাতীয় স্লোগান। আর শুধু তাই না, এই স্লোগান দিলেই অনেক একটু ডরায় যায় যে হুজুর মাহফিল না জানি কোন দিকে যাচ্ছে। মাহফিল ঠিক জায়গাতে আছে। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে কৃপণতা লাজুকতাকে পরিহার করে মহাবিশ্বের বিস্ময় জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মহব্বত ভরা কণ্ঠে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ যেন আমাদেরকে দান করেন। পড়েন আমিন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সকলে সমস্বরে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম যারা গরমের মধ্যে অতিষ্ঠ কষ্টে দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আছেন তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পৃথিবীকে আলোকিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন বলেন আল্লাহু আকবার সে নবীর নামে একবার দরুদ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোন একটা মাজলিসে বসেছেন একবার জবান খুলে দরুদ পড়তে হবে সুতরাং আমরা ওয়াজিব আদায় করার লক্ষ্যে সকলে জবান খুলে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। আকাশ চুম্বী সম্মান এবং ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, নবীর নামে উচ্চ কণ্ঠে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছেন? না বললে আমার তেমন কষ্ট থাকুক আর না থাকুক, কিন্তু আল্লাহর কাছে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর সামনে দণ্ডিত হবেন। এজন্য আমরা সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখতে চাই গতকালকের মাহফিলে কারা কারা ছিলেন, আজকেও এসেছেন, একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একজন দুইজন সব ইয়ং গুলো, মাশাআল্লাহ। একজন বুড়া মানুষ দেখলাম না যে হুজুর গতকালের মাহফিলেও ছিলাম, আজকেও গরমে কষ্ট করার জন্য আসছে। যে ইয়ংরা আজকে আমাদের মাহফিলে এসেছে, আমরা এদের জন্য দোয়া করি। একজন মুরব্বী আসছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মুরব্বী আপনি ক্ষমা করে দিন, আলহামদুলিল্লাহ। গতকালকের মাহফিলেও ছিল, আজকের মাহফিলেও আছে। আমার নেতা তোমার নেতা, অন্য কোন নেতা হতেই পারে না আমার রাসূল ছাড়া, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। পৃথিবীর মানুষেরা শুনে থাকো, সারা দুনিয়ার যত নবী রাসূল এসেছে, আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, নবী রাসূল যারা এসেছে, সবার ভিতরে বিশ্ব নবীকে যিনি নেতা বানায় দিয়েছেন তিনি কে? আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। বিভীষিকাময় কিয়ামতের সেই পরিবেশের সময় চারদিকে যখন ইয়া নাফসি আওয়াজ হবে, একজন সর্বপ্রথম মাথা উঠাবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, প্রথম নবীজি মাথা উঠাবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, প্রথম তিনি মাথা উঠাবেন। আউয়ালু শাফি আউয়ালু মুশাফফা, প্রথম তিনি শাফাত করবেন। প্রথম নবীজির শাফাত গ্রহণ করে আল্লাহ উম্মতকে জান্নাতি বানাবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কথা বলে কে এখানে? এই যে সাদা শার্ট যারে বলতেছি এখনো তাকায় রয়েছে যে হুজুর কারে বলে। আমি ৩-৪ বার আপনার দিকে তাকাইছি, আপনি কথা বললে তো এত হাজার হাজার মানুষের কিন্তু কষ্ট, আমি আর কিছু বললাম। আর এবার দেখছেন লোকজন কিরকম চিন্তা করেন, এবার হুজুর আমরা বলবো, আপনারা বললে একজন মানুষের উপায় আছে? আমরা একটু মনটা নরম করে দিই। আমি খুব বেশি লম্বা ওয়াজ করব না, কারণ অনেক দূর দারাজ থেকে আপনারা এসেছেন। আর সর্বোচ্চ এই 40 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, ইনশাআল্লাহ। সারা রাত না, এই মার্কা ওয়াজ দরকার নেই। আমরা কথা বলবো সব অথেন্টিক কোরআন হাদিস থেকে। পড়েন ইনশাআল্লাহ। অল্প কথায় বেশি লাভ না, বেশি কথায় কম লাভ। মাশাআল্লাহ, আপনারা রংপুরের মানুষ, বুদ্ধিমান মানুষ। অনেকে মনে করে রংপুরের মানুষ মানে সহজ সরল। শিক্ষিতের হার রংপুরে বেশি না কম? শিক্ষিতদের হার রংপুরে বেশি না কম? বাংলাদেশের একজন পরমাণু বিজ্ঞানী ছিল আমাদের প্রধানমন্ত্রীর মরহুম স্বামী, নাম কি? ডক্টর অজেশ সাহেবের বাড়ি আপনাদের রংপুরে। বাংলাদেশের সম্পদ ছিলেন তিনি পরমাণু বিজ্ঞানী ছিলেন। এই এলাকার মানুষ শিক্ষিত, এজন্য আপনারাই বলেছেন হুজুর অল্প কথায় বেশি লাভ হয় এমন ওয়াজ করেন, বেশি কথায় কম লাভ হয় এমন ওয়াজের দরকার নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে নবী বিশ্ব নবী, বিশ্ব সমূহের নবী, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামের নবী, সমস্ত মানুষের নেতা তিনি। নেতার হাতে সেদিন প্রশংসার ব্যানার থাকবে, সেই ব্যানারের নিচে সমবেত হয়ে সব মানুষ জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ। সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আজকে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন ফেরেশতারা আমাদেরকে জান্নাতেও বলবে, বন্ধু দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, এখনো তোমাদের বন্ধু, যা তোমাদের মনে চাবে সব যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? দুনিয়াতে আমাদের সব আশা পূর্ণ হবে না, কিছু আশা থেকে যাবে, মনে দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা থেকে যাবে, সব সেদিন আল্লাহ জান্নাতে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতে চাই এই মাহফিলে 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। বাড়ি কোথায়? যাক, আমি দেখছি মাত্র 2-3 জন হাত তুলছে। এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। যে হুজুর দূর থেকে আসছি তো বেশি শুনবো না, 80% পর্যন্ত শুনে চলে যাব, ভিড়ের মধ্যে এত কষ্ট করব না। এবার দেখতে চাই 100% পর্যন্ত কারা শুনবো। কয় মিনিট? আপনারা বলেন কয় মিনিট? 1 ঘন্টা? কয় মিনিট? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন ওই যে একজন কয় 100 মিনিট, এতক্ষণ তো ওয়াজই করলাম। তো ইনশাআল্লাহ আপনারা আছেন তো? দাঁড়ানো লোকগুলোর জন্য খুব মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের। তবে এতটুকুন পাকে একটু কষ্ট দিচ্ছেন, এটার কারণে আল্লাহ চাইলে তো জাহান্নামের আগুন মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। এরকম নিয়ত নিয়ে দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? আমরা শুধু এখানে না, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমরা থাকবো। সূরা হামিম সাজদা, এই সূরার আরো একটা নাম সূরা ফুসসিলাত। প্রথম আয়াতই আল্লাহ বলছেন ফেরেশতারা দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও হবে বন্ধু। দুনিয়াতেও তারা আমাদেরকে ভালো ভালো কাজের মধ্যে উৎসাহ দেয়। আপনি বলবেন হুজুর কেমন করে উৎসাহ দেয়? জীবনে কোনোদিন তো শুনলাম না, কেমন করে উৎসাহ দেয়? হাদিস বললে আপনি অবাক হয়ে যাবেন। একজন সাহাবী, নাম তার হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফাতুবনুল ইয়ামান, নাম শুনছেন? কি নাম? সবাই একটু আওয়াজ করে বলেন সাহাবীর নাম কি? আবার সবাই বলেন সাহাবীর নাম কি? এমন একজন সাহাবী ছিলেন, তিনি সিররুন নবী। কিয়ামত সংগঠিত হওয়ার আগে কি কি ঘটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে প্রায় প্রায় এই হাদিসগুলো বলতেন, আর তিনি এগুলা মুখস্থ করে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফাতুল ইয়ামান তিনি বলছেন, কোন একদিন আমি নামাজ পড়ছিলাম, হঠাৎ করে আমি কিছু আওয়াজ শুনতে পেলাম। পিছন দিক থেকে কে যেন চমৎকার চমৎকার কথাগুলো বলছে। কে যেন বলছে, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লু ইলাইকা ইরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ফাআহলুন আন তুহমাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন সাহাবী বলছে? জোরে বলেন কোন সাহাবী? হুযায়ফাতুল ইয়ামান বলছেন, আমি নামাজ পড়ছিলাম, এই কথাগুলো শুনছিলাম, কে যেন বলছে। এরপরে তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি জামিআ মা মাদা মিন উমরি মিন যুনুবি, আল্লাহুম্মা গফিরলি
মা মাদা মিন যুনুবি ওয়াসিমনি ফিমা বাকিয়া মিন উমরি ওয়ারযুকনি আমালান যাকিয়ান তারদা বিহি আলা আন্নি فقال النبي صلى الله عليه وسلم হুযায়ফাতুল ইয়ামানী এই কথাগুলো নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম, আমি এই কথাগুলো শুনলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, কে যেন এই কথাগুলো বলছি। নামাজ শেষ করে তাকায় দেখি কেউ নাই। আল্লাহর নবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যিনি তোমাকে এই কথাগুলো শুনিয়েছে তিনি হচ্ছে যাকা মালাকুন আতাকা ইউআল্লিমুকা তাহমিদ রাব্বাক তাহমিদ রাব্বিক, তোমার মালিকের প্রশংসা কেমন করে করতে হয় শেখানোর জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। খোদ ফেরেশতা এসে আল্লাহর প্রশংসা তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লু, আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, ক্ষমতা আপনার, সব কল্যাণগুলো আপনার, এমনকি সব বিষয়গুলো আপনার দিকে প্রত্যাবর্তিত হবে। আলানিয়াতুহু ওয়া সিররু, প্রকাশ্য গোপন সব বিষয়গুলো যিনি জানেন তিনি কে। এরপরে ফেরেশতা বলছে ফাআহলুন আন তুহমাদা ফাআহলুন আন তুহমাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি প্রশংসা পাওয়ার যোগ্য, একমাত্র যিনি সকল ক্ষমতার মালিক তিনি কে। এরপরে কি বলছে, আল্লাহুম্মা গফিরলি জামিআ মা মাদা মিন যুনুবি, আল্লাহ আমার জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আপনি maaf করে দেন। পড়েন আমিন। ওয়াসিমনি ফিমা বাকা মিন উমরি, যতদিন জীবনে আছি আল্লাহ কোনো গুনাহ যেন না করি। এই দোয়া যখন শিখিয়ে দিয়ে গেলেন, এই দোয়া পড়লে প্রশংসাগুলো পেয়ে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। কত চমৎকার কথা! আল্লাহ জীবনে যতদিন বাঁচি আর যেন কোনো গুনাহ না করি। ওয়ারযুকনি আমালান যাকিয়ান তারদা বিহি আন্নি, ওই ভালো ভালো আমলগুলো আল্লাহ আপনি দেন যে আমলগুলো করলে আপনি নিজে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এটা ফেরেশতা এসেছে তোমাকে শুধু শিখিয়ে দেওয়ার জন্য কেমন করে আল্লাহর প্রশংসা করা লাগে। আল্লাহর প্রশংসা সবচেয়ে সুন্দর প্রশংসাগুলো এখানে সন্নিবেশিত হয়েছে। প্রশংসা কার? রাজত্ব কার? ক্ষমতা কার? সকল ক্ষমতার মালিক কে? এবার আসেন আমার ভাইয়েরা, ফেরেশতারা আমাদের বন্ধু, কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিন্তু কিছু কিছু ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আজকে আঙ্গুল দিয়ে গুনে গুনে আমরা এদেরকে চিনে নেব। ঠিক তো সবাই বললেন না? কয়টা ঘর? 10টি ঘর। আমি বলেছি গতকালকে যে আজকের মাহফিলে এই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, মনোযোগী শ্রোতা কাকে বলে? তারা সেখান থেকে এখানে আসছে, মনোযোগ দিয়ে শুনছে, এমনকি কালকের কথাটা স্মরণেও রেখেছে। তাহলে কয়টা ঘর? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঘর হলো আমার ভাইরা কাতিউর রহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, আপনি বুঝবেন আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না। ঠিক না বেঠিক? এখন এমন লোকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? খোদ মায়ের সঙ্গে সম্পর্ক নাই এমন সন্তানের সংখ্যা কম না বেশি? বাবার সঙ্গে সম্পর্ক নাই সন্তানের সংখ্যা কম না বেশি? কিসের এত অহংকার মুসলমান? একটু টাকা হয়েছে আপনি আপনার আত্মীয়দেরকে চিনেন না। আল্লাহর নবী একদিন দেখলেন দুজন বিতর্ক করছে নিজের বংশ পরম্পরা নিয়ে। নবীজি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। সেই সময় একজন ব্যক্তি নিজের 9 জন বংশ পরম্পরার কথা বলছিল। আনা ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান,
আমি অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে অমুক, তার নিজের নাম, বাবার নাম, দাদার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এইভাবে 9 জন পুরুষের কথা বলছি। ওয়া আনতা লা উম্মুক, তোমার তো কোনো মা নাই, তোমার সঙ্গে আমি কেমন করে আমার বংশের পরিচয় বুঝাবো? আল্লাহ এত রাগান্বিত হলেন, ফাআউহা আল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে দিলেন, মূসা জানিয়ে দাও যে 9 পুরুষের কথা বলল সবগুলো জাহান্নামে গিয়েছে, ওয়া হুয়া আশিরুহুম, আর 10 নম্বরে এই বংশের গর্ব যে করলো এই লোকটাও জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের ভিতরে এখন দেখা যায় শুধু আমরাই করেছি, দেশের জন্য আমরা করেছি, জনগণের জন্য আমরা করেছি, লোকজনের জন্য আমরা করেছি, আর কেউ করেনি। এরকম কথা খবরদার বলবেন না, এটা হাদিস বিরোধী। বংশ পরম্পরা নিয়ে যারা গর্ব করে, অহংকার করে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, বলে দাও এটা আল্লাহর খুব অপছন্দ, আল্লাহ এটা পছন্দ করে। এবার পাশের লোক আর কি বলবে? তারে তো আগেই সর্বনাশ করে দিয়েছে, তোমার তো পরিচয়ই নাই। তিনি তখন বলল, আনা ফুলান ইবনে ইসলাম, আমি শুধু একক ব্যক্তি, আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। বলেন আল্লাহু আকবার। এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা কি? সবাই চিল্লায় বলেন আমরা কি? এই পরিচয় যদি আপনার সামনে থাকে, ফেরেশতা আপনার বন্ধু হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, সে তার পরিবেশ পরিচয়ের, তার পূর্বপুরুষের পরিচয় দিতে গিয়ে যার নাম উল্লেখ করেছে ওই লোকটাও জান্নাতি। আর জানায় দাও এই লোকটাও যে নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে সেও হবে জান্নাতি। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার আপনার চেতনা হবে ইসলামের চেতনা, মুসলমানের চেতনা, ঠিক না বেঠিক? সব চেতনা বাদ দিয়ে ইসলামের কাছে আসেন। দিন প্রতিষ্ঠার জন্য এখন থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইরা। আত্মীয়তার সম্পর্ক যাদের ছিন্ন হয়ে গেছে, আপনি নিজে প্রথমে খবর নেন, যিনি আপনাকে বরকতে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর বিয়ে করেছিলেন। অন্য ঘরের ছেলের নাম ছিল মুহাম্মদ বিন আলী, যিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, বাবা এক মা ভিন্ন, বাবা এক মা, এটাকে আমরা কি বলি? সৎ ভাই। কি বলি? এটা আমরা বলবো না, ভাই বলেন কি? ভাই। ওনার সঙ্গে একদিন ফাখাসামা মুহাম্মদ বিন আলী মা হাসান, দুই ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হয়েছে। আমাদের সমাজে হয় কি না? যখন দুই ভাইয়ের ভিতরে বিতর্ক হয়েছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন আলী চিন্তা করলেন, আমার ভাইয়ের সঙ্গে আমার বিতর্ক হয়েছে, আমার ভাই সব দিকে আমার চাইতে সেরা। আমি জীবনে কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, নবীজির কোন আদর আমি পাই নাই। হাসান নবীজির আদর পেয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় কেউ না, হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। সুতরাং হাসান আমার চাইতে সেরা। একটা হাদিস তিনি পড়তেছিলেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সে সেরা হবে যে আগে সালাম দিবে। এই হাদিসটা যখন পড়লেন মনটার ভিতরে মোচড় দিয়ে উঠেছে। খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে আগে সালাম দিবে সে সেরা হবে। মুহাম্মদ বিন আলী তিনি বলছেন, আমি নিশ্চয়ই জানি আমার ভাই হাসান
সব দিক থেকে আমার চাইতে সেরা। আল্লাহর নবী কত কত জায়গার মধ্যে চুমু দিয়েছে, গলার মধ্যে চুমু দিয়েছে, গালের মধ্যে চুমু দিয়েছে, কপালের মধ্যে চুমু দিয়েছে। নামাজ পড়ানোর আগে আদর করেছে, সিজদায় যাওয়ার পরে অনেক সময় ধরে সিজদা অপেক্ষা করেছে। এত আদর যেই নাতি কে করেছে, আমি তো তার চাইতে সেরা হতে পারি না। একটা চিঠি লেখা শুরু করেছে, মিন মুহাম্মদ বিন আলী ইলা হাসান বিন আলী। মুহাম্মদ বিন আলীর কাছে থেকে হাসান বিন আলীর কাছে লেখা চিঠি। ভাইয়ের কাছে চিঠি লিখলো, ভাই ইন্না আবি ইন্না আবাকা ওয়া আবি, আমার আর তোমার পিতা হচ্ছে আলী, আমার তোমার দুইজনের পিতা আলী। লা তাফদুলুনি ওয়ালা আফদুলুক, এই ক্ষেত্রে আমরা দুজনই সমান, কারো মধ্যে কোনো পার্থক্য নাই। আমার মা সামান্য একজন নারী, আর তোমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। লাউ মালিআতিদ দুনিয়া মিসলা উম্মি লাসাওয়াত উম্মাক, যদি সারা দুনিয়াটা লাসাওয়াত উম্মুক, সারা দুনিয়া যদি আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায়, নবীজির কন্যা ফাতেমার মতো একটা মা খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কাজী চিঠিটা পাওয়া মাত্র তুমি এসে আগে আমারে সালাম দিও, জোরে করে আল্লাহু আকবার। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটাকে হাতে পেলেন, অজর দ্বারায় তিনি কাঁদলেন, হাউমাউ করে চিঠিটা নিয়ে কাঁদলেন। আমার ভাইয়ের সঙ্গে বিতর্ক হয়েছে, ভাই এসে প্রথমে সালাম দিতে পারত, কিন্তু চিঠি লিখে জানিয়ে দিয়েছে ভাই তুমি সেরা। কাজী আমি নিজে সেরা, নিজেকে দাবি করব না, তুমি আগে এসে সালাম দাও, তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করো। বলেন আল্লাহু আকবার। এখানে যারা বসছেন প্রত্যেকে আমরা আগে সালাম দিব, অহংকার মুক্ত হব। রাজি আছেন? 10টা ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কয় নাম্বার চলতেছে? কষ্ট হচ্ছে মনে হয়, বাকিগুলো আজকে থাক। কয় নাম্বার? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন। এই দুনিয়াতে আযাব আসার আগে 3টা আলামত আপনারা দেখবেন। 1 নাম্বার আলামত হচ্ছে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করা হবে, সন্তান যখন মা বাবাকে কষ্ট দিবে, মারবে, যন্ত্রণা দিবে, খানা পিনা দিবে না, কষ্ট দিবে, এমন ঘটনা এখন হয় কি হয় না? তখন বুঝবেন ফেরেশতা আর আপনাদের দলে নাই, ফেরেশতা আর আপনাদের ঘরে নাই। এজন্য আযাব একটার পরে একটা আছে না নাই? 2 নাম্বার চলে আসেন আমার ভাইরা, আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরের মধ্যে কুকুর থাকে, এমন ঘর এখন আমাদের সমাজে আছে না নাই? ওই ঘরের ভিতরে ফেরেশতা নাই, আর যেখানেই ফেরেশতা নাই ওইখানেই জিনের বাসা। এজন্য আমাদের ঘরগুলোতে এখন নানা ধরনের অদ্ভুত অনেক কিছু আমরা শুনি, দেখি, কারণ আমাদের ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেশতারা এখন। এই জন্য আমার ভাইয়েরা একটু গবেষকদের গবেষণাটুকুন পেশ করতে চাই। বিড়াল পাললে নবীজি কোনো নিষেধ করেন নাই, কুকুর লালন পালনের ক্ষেত্রে নিষেধ করলেন কেন? বিড়ালের শরীরের ভিতরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলো রয়েছে, যেই কোষগুলোর কারণে জিনেরা ভয় পেয়ে ওই ঘর থেকে বের হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর কুকুরের কোষগুলো এমন খুব দ্রুত ব্যাকটেরিয়া গ্রো করে, এজন্য যেই ঘরে কুকুর থাকে নানা ধরনের রোগ ছড়িয়ে যেতে পারে। এজন্য রাসূল 2 নম্বরে নিষেধ করলেন, খবরদার, কুকুর যে ঘরে আছে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকবে। এরপরে আমার ভাইরা ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা যাবে না। 3 নম্বরে, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি বাউলুন মুনতাকার, যেই ঘরের ভিতরে পেশাব আটকে রাখা হয়, দুর্গন্ধ সৃষ্টি করা হয়,
রহমতের ফেরেশতা ওই ঘরে যায় না। আপনাদের ঘরের ভিতরে যখন দেখবেন টয়লেটটা অ্যাটাচ করা আছে, ওই টয়লেট থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। ছোট্ট বাচ্চাকে পেশাব করিয়েছেন, দুর্গন্ধ সৃষ্টি হয়, ফেরেশতারা বড় কষ্ট পায়। এমন পরিবেশ যখন হবে, দ্রুত পরিষ্কার করে নিবেন। রহমতের ফেরেশতাদেরকে যিনি পাঠায় দিবেন তিনি কি? কয় নাম্বার? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এক নাম্বার কি? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। জোরে সুবহানাল্লাহ। দুই নাম্বার রাখবেন রাখবেন। তিন নাম্বার হ্যাঁ, পেশাব আটকে রাখা, দুর্গন্ধ করা, ঘরের মধ্যে এরকম দুর্গন্ধ কিছু রেখে দেওয়া, এগুলোর কারণে ফেরেশতা প্রবেশ। এরপরে 4 নাম্বারটা মিলায় দেখেন, বাংলাদেশের এখন ঘরে ঘরে কি? কয়জনে কয় হুজুর টেলিভিশন। আমি তো বলি না। 4 নাম্বারটা কি? 4 নাম্বার হলো আমার ভাইয়েরা, ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা, যেই ঘরের ভিতরে ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না। ঠিক না বেঠিক? এখন তো আসে। আরে কথা কয় না, আছে। আল্লাহর নবীর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানা পাকালেন। ফাসানাতু তুআমান, খানা পাকিয়ে জামাই দাওয়াত দিলেন রাসূলকে। আল্লাহর নবী ঘরের দরজায় গিয়ে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে বললেন, ওগো রাসূল, আপনি এসে আবার বের হয়ে গেলেন কেন? আল্লাহর নবী বললেন, কেমন করে আমি যাব? তোমার ঘরের ভিতরে ছবি লটকানো, তোমার পর্দার ভিতরে ছবি অঙ্কিত, কেমন করে যাব? নিজের মেয়ের জামাইয়ের ঘরে রহমাতুল লিল আলামিন প্রবেশ করে নাই, কারণ ফেরেশতারা প্রবেশ করবে না। ঠিক না বেঠিক? আরেকদিন জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার কথাটা শুনেন, আমাকে একটু অনুমতি দেন ঘরে প্রবেশ করার। আল্লাহর নবী বললেন, উদখুল জিবরিল, তুমি ঘরে প্রবেশ করো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে প্রবেশ করব? পর্দার ভিতরে একটা অঙ্কিত অঙ্কন আছে, একটা ছবি অঙ্কিত আছে, কেমন করে প্রবেশ করব? খোদ জিবরিল যতক্ষণ রাসূলুল্লাহর ওই পর্দা না সরালো ততক্ষণ পর্যন্ত জিবরিল প্রবেশ করে নাই। বলেন আল্লাহু আকবার।